হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে এখনো কিন্তু ধোঁয়াশা কাটেনি, এখনো বিক্ষোভ মানুষরা চালিয়ে যাচ্ছে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং অনেক মানুষ, অনেক সাকিবিয়ান ভাই বোনরা তারা সেন্সার সার্টিফিকেশন বোর্ডের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা আন্দোলন করছে, মানববন্ধন নিয়ে তারা সকাল থেকে আর কি অনেক আন্দোলন চলেছে। তাদের শুধু একটাই দাবি যে সিনেমাটা সার্টিফাইড হয়ে শুধু সিনেমাটা যেন কোনো রকম আনকাট আসে, কোনো রকম কাটিং না হয়। 12 মিনিটে যে কাটিং দেওয়া হয়েছে তাতে কিন্তু অনেক সিনেমার গুরুত্বপূর্ণ সিন কেটে যাবে, সেই জন্য তারা চাইছে যে সিনেমাটা যেন কোনো কাটিং না হয়। এটা মেহেদী হাসানও চাইছেন যে তার সিনেমা যেন কোনো আনকাট হয়ে আসে, সার্টিফাইড হয়ে আসুক। তাতে কিছু মানুষ যারা ভাববে যে না এই মুভিজ আমরা দেখবো না, সার্টিফাইড মুভি, তারা যাবে না। যাদের মনে হবে হ্যাঁ আমরা দেখবো তারা যাবে, এবং 18 বছরের উপরই সবাই যাবে। তো প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে তারা কোন সিনেমা দেখবে কোন সিনেমা দেখবে না। মানে সাকিবিয়ান ভাই বোনরা কি বলছে। আমাদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে বরবাদ মুভির এক সেকেন্ড সিনেমা চিনি করা যাবে না, সেন্সর বোর্ডের কাজ হচ্ছে অনলি মাত্র গ্রেড করা। আপনারা হচ্ছে মুভিটাকে হচ্ছে গ্রেড করেন, ইউ গ্রেড করেন, এ গ্রেড করেন, এটা গ্রেড করেন, আপনারা কেন কাজ করবেন? জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে। এই দুর্নীতি আমরা মেনে নেব না। আমরা আন্দোলন করছি কি জন্য? আমরা আন্দোলন করছি কি জন্য? এইসব অবস্থাগুলো দেখার জন্য শুধুমাত্র শাকিব খানের বেলে আপনাদের এই অবস্থা হয়। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, সেটা হচ্ছে বরবাদ মুভি থেকে এক সেকেন্ড হচ্ছে কাজ করা যাবে না। তো দেখলে তোমরা যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাকিবিয়ানসরা চাইছে যাতে তাদের সিনেমাটা যাতে বরবাদ সিনেমাটা যাতে রিলিজ হোক। শাকিব খান নিজেও কিন্তু এর শিকার। তিনি এই কথাটা তিনি বলেছেন, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে শুনিয়েছিলাম, যে মানুষ এখন সিনেমা করতে প্রযোজকরা কি মনে করে সিনেমা করবে, কেননা সেই যে কোনো সিনেমা হঠাৎ করে এরকম রাজনৈতিক শিকার হয়। দেখো একটা সেন্সর বোর্ডের কাজ কি, কোনো সিনেমার ভবিষ্যৎ নষ্ট করে দেয় না। সেন্সর বোর্ডের কাজ হলো সেই সিনেমাটা কোন ক্যাটাগরিতে পড়ছে সেই ক্যাটাগরি অনুযায়ী তাকে সেই সার্টিফাইড দিয়ে সিনেমাটাকে ছেড়ে দেওয়া। কিন্তু এখানে সবসময় কাছে চালানোর কথা শুধুমাত্র শাকিব খানের সিনেমাকেই নিয়েই এটা হয়। এর আগেও একটা সিনেমা আছে যেটা সার্টিফাইড হয়ে বিনা আনকাট হয়ে বেরিয়ে গেছিলো, কিন্তু শুধুমাত্র শাকিব খানের সাথে এই রাজনীতিটা হয়, যেটা কোনো মানুষ কিন্তু সাকিবিয়ানসরা মানতে রাজি নয়। শুধু সাকিবিয়ানস বলে না, যারা সিনেমা প্রেমিক তারা সবাই কিন্তু এগিয়ে এসেছে, তারা সবাই বলছে যে এই সিনেমাটা কিন্তু আনকাট হয়ে সবার সামনে আসুক। এবং এইটা এখন আন্দোলনের পর্যায়ে চলে গেছে এবং যেটা যাওয়া উচিত, ন্যায্য অধিকার নিয়ে সবারই কথা বলা উচিত। যেখানে এখানে কোনো রকম দেখো ভায়োলেন্স, মুভিতে ভায়োলেন্স থাকবে না তো কি অন্য কিছু থাকবে? অবশ্যই এই সিনেমাটা বলিয়ে দিচ্ছে এর মধ্যে ভায়োলেন্স ভরপুর এই সিনেমাটা, তো সেখানে তো ভায়োলেন্স একটু থাকবেই। তো ভায়োলেন্স এরম নয় যে সিনেমা দেখার পরে মানুষের মনে এরম ভায়োলেন্স চলে আসবে, তার আগে কোনো ভায়োলেন্স হয়নি। এ দেখো একটা যে এখানে একটা দেশে যেখানে সব মানুষকে সমান অধিকার দেওয়া হয়, সব মানুষকে সমান ভাবা হয়, এরকম বাংলাদেশে যদি শাকিব খানকে এরকম ছোট করে দেখা হয়, তাহলে শাকিব খানরা কি করে মেনে নেবে? এটা কোনো মানুষের মেনে নেওয়া সম্ভব নয়। যারা চলচ্চিত্র প্রেমিক, যারা সিনেমা দেখতে ভালোবাসে তাদেরও মেনে নেওয়ার কথা নয়। তো এখনো আন্দোলন চলছে, যদিও কাজী হায়াত বলেছে এটা আনকাট আসবে, তো কিন্তু এখনো কিন্তু ফাইনাল হয়নি। তো আমরা সবাই সেদিকে তাকিয়ে বসাইছি, ভগবান করুক যেন এটা আনকাট হয়ে এবং সার্টিফাইড হয়েও যেন চলে আসে, যাতে প্রত্যেকটা মানুষ যারা দেখার ইচ্ছে তারা যেন সিনেমাটা দেখতে যেতে পারে। তো আপাতত এইটুকুই। নতুন আবার ফার্দার কোনো খবর এলে অবশ্যই তোমাদের কাছে নিয়ে চলে আসবে। সবাই ভালো থাকবে এবং চ্যানেলটার পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখন মতো এটা।